আসসালামু আলাইকুম এপি প্রপার্টিজের আজকের ফেসবুক লাইভে স্বাগতম জানাচ্ছি আমি রাকিব মোহাম্মদ শাহরিয়া। নতুন একটি সপ্তাহ তাই নতুন একটি প্রপার্টি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা এসেছি দক্ষিণ খুলশী নাসিরাবাদ হাউজিং এর রোড নং 2 এ অবস্থিত ইস্পাহানি হিলসের এপিকের নতুন একটি নির্মাণাধীন প্রজেক্ট ক্রাউন রিচ লিভিং। দক্ষিণ খুলশী নিয়ে যদি কিছু বলি, দক্ষিণ খুলশী হলো ডিসি বেশ কাছাকাছি চট্টগ্রামের বেশ স্বনামধন্য বিখ্যাত একটি আবাসিক এলাকা। সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি গুড কমিউনিটি সমৃদ্ধ আবাসিক এলাকা হচ্ছে এই দক্ষিণ খুলশী। ওমেন কলেজ, এমইএস কলেজ, নাসিরাবাদ গার্লস, নাসিরাবাদ বয়েজ, ইস্পাহানি স্কুল, এই সবগুলো অনেকগুলো দারুণ দারুণ শিক্ষা প্রতিষ্ঠান আপনি বেশ কাছে পেয়ে যাচ্ছেন এই দক্ষিণ খুলশী আবাসিক এলাকা থেকে। খুলশী টাউন মার্ট, খুলশী টাউন সেন্টার শপিং মলটি থাকছে বেশ কাছেই। এছাড়া সুপার শপ হিসেবে আউটলেট থাকছে নিচেই। খুলশী মার্ট বা বাস্কেট এগুলো পেয়ে যাচ্ছেন বেশ কাছে। তারপরে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে ইনস্টিটিউশনগুলো প্রয়োজন এগুলো বেশ কাছেই পেয়ে যাচ্ছেন এই দক্ষিণ খুলশী আবাসিক এলাকা থেকে। এবার যদি আমরা আমাদের প্রজেক্টের কথা বলি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ক্রাউন রিচ এপি, যেটি 29 কাঠার উপর নির্মিত মোট 3টি টাওয়ারের হিউজ একটি এক্সক্লুসিভ প্রজেক্ট। এর আগের লাইভটিতে প্রথম লাইভটিতে টাওয়ার 1টি দেখানো হয়েছিল, যেটি অলরেডি হ্যান্ডওভার হয়ে গিয়েছে। আজকে আমরা দেখাবো টাওয়ার 2, যেটি মোট 8 তলার একটি প্রপার্টি। প্রতিটি ফ্লোরে 3টি করে ফ্ল্যাট থাকছে। ফ্ল্যাটের পাশাপাশি যে সুবিধাগুলো পাচ্ছেন, দুটি লিফট থাকছে অলমোস্ট রেডি, তো 24 ঘন্টা লিফটের সুবিধাই পাচ্ছেন। নিচে পার্কিং এর ব্যবস্থা থাকছে, জেনারেটর সুবিধা পাচ্ছেন, সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা থাকছে। হাঁটার জন্য অনেকখানি জগিং স্পেস পাবেন, গ্রিনারি স্পেস থাকছে বেশ অনেকখানি। এছাড়া বাচ্চাদের খেলার জন্য প্লে স্পেস থাকছে, কমিউনিটি রুম থাকছে। তো দক্ষিণ পশ্চিম মতো আবাসিক এলাকায় আপনার একটি প্রপার্টির সাথে এই ধরনের অনেকগুলো ফ্যাসিলিটি অ্যাজ এ প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে আমরা যে প্রপার্টিটি দেখবো সেটি হচ্ছে 1620 স্কয়ার ফিটের 3 বেড 3 বাথের একটি ফ্ল্যাট টাইপ এফ। চলুন আমরা ফ্ল্যাটটি দেখে আসি। ফ্ল্যাটের শুরুতে একটা ওপেন প্লেস দেখতে পাচ্ছেন আপনার করিডোরটিতে, যার কারণ হচ্ছে এখানেও ফুল হাইটের একটি জানলা পেয়ে যাচ্ছেন। সাথে বাগান করার জন্য পারমিশন থাকছে, তো বাগানটা স্বল্প পূরণ করে নিতে পারেন। এছাড়া পকেট ডোর থাকছে, তো বাগান অ্যাক্সেস করার জন্য। তো আপনার গেস্ট আসলে বা আপনি যখন বাসায় ঢুকবেন তখন একটা ফ্রেশ অ্যান্ড ওপেন ভাইব দিয়ে আপনি বাসায় প্রবেশ করতে পারছেন বাগানটা দেখে। এন্ট্রান্সে চলে আসলাম আমরা, সদর দরজাটি এখানে থাকছে। এখানে ফোরের স্পেস থাকছে এন্ট্রির জন্য, এন্ট্রান্সটা থাকবে। তাদের বাম পাশে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে লিভিং স্পেস থাকছে অনেকখানি জায়গা করে 130 স্কয়ার ফিটের লিভিং স্পেস থাকছে। এবং প্রাইস দেখতে পাচ্ছেন যাতে আপনি এখানে 5 ফিট বাই 6 ফিটের বড় একটি জানলা পেয়ে যাচ্ছেন। সাথে বয়রা থাকছে, তো আপনার রুমটি সবসময় ফ্রেশ থাকবে এবং ন্যাচারাল লাইটিংটা প্রবেশ করবে। এসি প্রভিশন দিয়ে করা আছে, ইজিলি এসি প্রভিশন পেয়ে যাচ্ছে। স্কয়ার শেপ রুম, সো ফার্নিচারগুলো সেট করা ইজি হবে। এখানে আপনি চাইলে আপনার সোফা টিভি সেট করতে পারছেন। কর্নার থাকছে, কর্নার চাইলে আপনি আপনার শোকেস দিতে পারছেন বা পছন্দের যে কোনো ফার্নিচার দিতে পারছেন। দেয়াল খালি আছে, চাইলে টিভিও মাউন্ট করতে পারেন। সদর দরজার উপরে যে স্পেস দেখতে পাচ্ছেন, এখানে আপনি স্টোরেজ হিসেবে অনেকখানি জায়গা পেয়ে যাচ্ছেন স্টোরেজ হিসেবে ইউজ করার জন্য। পার্টিশনের জন্য জায়গা থাকছে এখানে। এদিকে একটি কর্নার থাকছে এবং সামনে একটি কর্নার থাকছে। তো এই কর্নারগুলো আপনি শোকেস বা এখানে সেট করেন, তাহলে এখানে একটা ফ্রিজ সেট করতে পারেন। অনেকখানি জায়গা আছে, ফ্রিজের জায়গা জায়গা আছে, তাহলে চাইলে এখানে আপনার অনেকগুলো জিনিসপত্রগুলো এখানে আপনি সেভ করতে পারছেন, অনেকগুলো জায়গা আপনি সেভ করবেন। লিভিং রুমের সামনে এখানে ডাইনিং স্পেস থাকছে, ডাইনিং টেবিলে ইজিলি সেট হয়ে যাবে। পার্টিশন দেওয়ার জায়গা থাকবে, যদি পার্টিশনটা না থাকে তাহলে অনেকগুলো জায়গা আপনার সেভ করছে এবং আপনার আনইন্টারাপ্টেড পুরো জায়গাটা আপনি নিজের মতো করে পাচ্ছেন। আর এখানে যদি আসি ডাইনিং এখানে, তাহলে দেখতে পাবো এখানে ফ্যামিলি লিভিং স্পেসটি পাচ্ছেন, একটা ওপেন ফ্যামিলি লিভিং স্পেস থাকছে, যার কারণে এখানে ফুল লাইটের জানালা পেয়ে যাচ্ছেন। এখান থেকে তুলসী রোড একটাও দেখতে পাবেন, গ্রিনারি স্পেস বা জগিং স্পেস, প্লে জোন সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। স্কাই ভিউটাও পাচ্ছেন। তো এখানে আপনার ফ্যামিলির সাথে বসে আপনার কোনো সোফা বা বেড বসিয়ে দিলে আপনি খুব মজা করে আপনার টাইমটা স্পেন্ড করতে পারছেন। দেয়ালটা খালি আছে, তাহলে চাইলে টিভি মাউন্ট করতে পারছেন। এন্টায়ারলি আপনি কীভাবে ফার্নিচার বা জিনিসপত্রগুলো কীভাবে সাজালে আপনার ঘরটি সুন্দর দেখাবে আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। এরপর যদি আসি এখানে, তাহলে দেখতে পাবো আমরা কিচেন চলে আসলাম। 65 বা 65 স্কয়ার ফিটের স্পেশাস একটি কিচেন থাকছে, অনেকখানি জায়গা আছে সব কিছুর জন্য। এখানে কিচেন সিঙ্কের জন্য প্রভিশন করা আছে, কিচেন সিঙ্ক দিয়ে বসে যাবে। এখানে বার্নার বা চুলার জন্য প্রভিশন করা আছে, কিচেন হুডের জন্য প্রভিশন করা আছে।
তো আপনার সবকিছু খুব ইজিলি সেট হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে হয়, সরকারি রেগুলেশনের কারণে বর্তমানে ন্যাচারাল গ্যাসের লাইনটি যদি বর্তমানে পাওয়া সম্ভব হচ্ছে না, তবে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, নিচেই বরাবরের মতো সিলিন্ডারের প্রভিশনটি করা আছে। তো আপনার দৈনন্দিন আপনার যে রান্না বান্নাগুলো সেগুলো খুব ইজিলি আপনি এখানেই বসে সেরে নিতে পারবেন, কোনো ঝঞ্ঝাট থাকছে না, কোনো প্রবলেমও থাকছে না। আর উপরে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের জন্য প্রভিশন করা আছে এই পাশে এবং এই পাশে দুপাশে প্ল্যাটফর্ম করা আছে। তো আপনার অনেকখানি জায়গা থাকবে, আপনার পছন্দ মতো ক্যাবিনেট সেট করে নিলে আপনার অনেকখানি জায়গা সেভ হচ্ছে। দুটি প্ল্যাটফর্মের নিচেও অনেকখানি জায়গা থাকছে। তো এখানেও যদি আপনার ক্যাবিনেটগুলো সেট করে নেন, তাহলে আপনার কিচেনের যে জিনিসপত্রগুলো সেগুলো আপনি একেবারেই কোনো ঝঞ্ঝাট ছাড়া সবকিছু আপনি এখানে সেট করে দিতে পারবেন, এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না। কিচেনের সামনে যদি আসি তাহলে দেখতে পাবেন এখানে একটা ওপেন স্পেস থাকছে, ব্যালকনি থাকছে। এখানেও 5 ফিট বা 6 ফিটের বড় একটি জানালা পেয়ে যাচ্ছেন, পাশের প্রপার্টির সাথে অনেকখানি স্পেস পাচ্ছেন, গ্যাপ থাকছে। তারপর কিচেনের যে গরম হওয়ার সমস্যাটা সেটি সব একেবারে থাকছে না, সবসময় কিচেনটা ঠান্ডা পাবেন এবং অনেকখানি ন্যাচারাল লাইটিংও পাবেন। আর এই পাশে ডাউন ওয়াশের ব্যবস্থা থাকছে। তো আপনার কিচেনের যে ভারী জিনিসপত্রগুলো আপনি খুব ইজিলি এখানে পরিষ্কার করে নিতে পারবেন, কোনো ঝঞ্ঝাট থাকছে না। এই পাশে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করা আছে। ওয়াশিং মেশিনটা এখানে সেট করে নিলে আপনার অনেকখানি জায়গা সেভ হয়ে যাচ্ছে, আপনার কিচেনে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তো আপনার স্পেসও আছে এবং সবগুলো প্রভিশনও করা আছে, আপনার অনেকখানি জায়গা সেভ হচ্ছে এবং আপনি খুব কনভিনিয়েন্টলি আপনার কিচেনের যে কাজকর্মগুলো সেগুলো খুব ইজিলি আপনি সেরে নিতে পারবেন। এবার আমরা চলে যাবো কমন ওয়াশরুমে। কমন ওয়াশরুমের আগে দেখতে পাচ্ছি এখানে একটা কর্নার থাকছে। এই কর্নারে আপনি কমন বেসিনটি সেট করে নিতে পারবেন, ওই প্রভিশনটি করা আছে। তো এখানে আপনি ক্যাবিনেট বেসিন বা ওয়াল মাউন্টেড বেসিন যে কোনো ধরনের বেসিন আপনি পছন্দ মতো সেট করতে পারছেন, ভিডিও সেট করার জন্য জায়গা আছে। জায়গাটি ইউজ করলে আপনার বেসিনের জায়গাটাও সেভ হয়ে যাচ্ছে। আর যদি কমন ওয়াশরুমটা আমরা দেখি তাহলে কমন ওয়াশরুমেও অনেকখানি জায়গা আছে এবং সব ধরনের প্রভিশন আপনার করা আছে। কমোডের জন্য জায়গা থাকছে, বেসিনের জন্য, এবং হট অ্যান্ড কোল্ড শাওয়ারের যে গিজার সিস্টেম ফ্যাসিলিটি সেটি এখানেও পেয়ে যাবেন, ইজিলি সেট করে নিতে পারছেন। এছাড়াও এখানেও বড় একটি ভেন্টিলেশন সিস্টেম পেয়ে যাচ্ছেন রুমটি সবসময় ফ্রেশ রাখার জন্য। ফিটিংস বা যে কোনো ধরনের টাইলস বা রং সব কিছু আপনার পছন্দ মতো দিতে পারছেন, যেহেতু প্রযুক্তি এখনো নির্মাণ আগে সবগুলোটা আপ হবে। আর ওয়াশরুমের উপরে আরেকটা জায়গা থাকছে, তো এখানে স্টোরেজ ইউজ করতে পারেন, অনেকগুলো জায়গা থাকছে স্টোরেজ ইউজ করার জন্য, অনেকগুলো জায়গা আপনার সেভ হয়ে যাচ্ছে। বলতে বলতে আমরা চলে আসলাম গেস্ট বেডরুম দিকে। 110 বাই 110 স্কোয়ার ফিটের গেস্ট বেডরুম থাকছে, স্কোয়ার বেডরুম। তো সবকিছু আমাদের ইজিলি সেট হয়ে যাবে। একটা ওপেন ওয়াইড দেখতে পাচ্ছেন, যার কারণে কর্নার বেডরুমে দুপাশে এখানে জানালা থাকছে, এই পাশে ফুল হাইটের জানালা পেয়ে যাচ্ছেন, ওয়াইড থাকছে। তো অনেকখানি আলো প্রবেশ করছে দেখতে পাচ্ছেন, অনেকখানি ব্রাইট আসে রুম দেখতে পাচ্ছে। এখানেও 5 ফিটের 4 ফিটের জানালা পেয়ে যাচ্ছেন। তো পাশে অ্যাডজাস্ট যেটা আপনি নিতে পারছেন, এসি পজিশন দিয়ে করা আছে, এই এসিটাও সেট হয়ে যাচ্ছে। এখানে থেকে আপনার বেডটি সেট করতে পারছেন। এছাড়াও আপনি যদি রুম হিসেবে ইউজ করতে না চান, এটা আপনি স্টাডি হিসেবে ইউজ করতে চান বা লাইট হিসেবে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে জায়গাটা অনেকখানি কমিয়ে। যার কারণ হচ্ছে এখানে যদি আপনি আপনার স্টাডি টেবিল সেট করে নেন, দিনের আলোতে আপনি আপনার কাজ আপনার স্টাডিগুলো সেরে নিতে পারছেন। এছাড়া আপনি চাইলে বুক শেলফগুলো সেট করতে পারবেন, অনেকখানি জায়গা থাকছে আপনার জন্য। তো এন্টায়ারলি আপ টু ইউ, আপনি কিভাবে সাজাতে যাচ্ছেন, আপনার পছন্দের পেইন্টিং, আপনার পছন্দের রং, যেভাবে ওয়াশরুমের ফিটিং বা টাইলসগুলো কেমন হবে সবগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী সেট করতে পারবেন, কোনো প্রবলেম থাকছে না। স্বাধীনতা আপনার হাতে থাকবে সবসময়। আর এবার আমরা চলে আসলাম চাইল্ড বেডরুমটিতে। 110 বাই 110 স্কোয়ার ফিটের চাইল্ড বেডরুমটি থাকছে। এটা ওয়াশরুম এবং একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। এখানেও বড় একটি জানালা থাকছে 5 ফিট বাই 6 ফিটের। পাশের বয়টিও থাকছে, তো ন্যাচারাল এয়ার সার্কুলেশন বা ন্যাচারাল লাইটিং এর যে সুবিধাটা সেটা সবসময় আপনি নিতে পারবেন। এসি প্রভিশন দিয়ে করা আছে, এই যে এসিটাও সেট হয়ে যাচ্ছে। এখানে জায়গা আপনার বেডটি সেট করতে পারছেন, অনেকখানি জায়গা থাকছে। আর একটা ওয়াশরুমটি যদি দেখায় তাহলে নির্মাণাধীন, আপনার পছন্দ মতো সাজানোর সুযোগটা এখনো থাকছে। ফিটিংস বা টাইলস আপনার পছন্দ মতো দিতে পারছেন। এখানেও বেসিন স্পেস, কমোড স্পেস, শাওয়ার সিস্টেম, গিজার ফ্যাসিলিটি সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এখানেও বড় একটি ভেন্টিলেশন সিস্টেম থাকছে। সো আপনার রুমটি সবসময় ফ্রেশ থাকার ক্ষেত্রে ব্যাপারটা অনেকখানি হেল্পফুল হবে। আর এই পাশেও কর্নার থাকছে, এখানে চাইলে আপনার স্টাডি টেবিলটি দিতে পারছেন পড়ালেখার জন্য, বা আপনার পছন্দ অনুযায়ী সাজাতে পারছেন, আপনার ফার্নিচার দিতে পারছেন বা পেন্টিং দিতে পারছেন। এন্টায়ারলি আপনি কিভাবে সাজাতে চান আপনার পছন্দ অনুযায়ী আপনি সাজিয়ে দিতে পারবেন। ব্যালকনিতে চলে আসলাম আমরা। একটা ব্যালকনি আছে, এখানে অনেকখানি আলো প্রবেশ করছে ব্যালকনিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন খুলশির ওখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে খুলশি টাউন সেন্টার দেখা যাবে। এখান থেকে পুরো স্কাই ভিউটা আপনি পাচ্ছেন আপনার মতন করে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনার অবসর সময়টা আপনি এখানে খুব মজা করে এনজয় করতে পারছেন। খুলশি আবাসিক এলাকাটাও এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন।
এখানেও প্রতিটা ব্যালকনির মতো এখানেও স্লাইডিং ডোর থাকছে রুম এবং ব্যালকনিটাকে আলাদা করার জন্য। তো অনেকগুলো ফ্যাসিলিটি থাকছে এবং অনেকখানি এনজয় করার মতো সুযোগ পাচ্ছেন। ব্যালকনিতে বসেই আপনি আপনার পছন্দ মতো সময়টা এনজয় করতে পারেন। তবে এক্ষেত্রে আবার বলি নির্মাণাধীন প্রজেক্ট আপনাদের পছন্দ মতো সব কিছু সাজিয়ে নিতে পারছেন, সেই সুবিধাটা এখনো পাচ্ছেন আপনি। টাইল এবং রং সব কিছু আপনার পছন্দ অনুযায়ী আপনি সাজিয়ে নিতে পারবেন। এবার আমরা চলে যাব সবচেয়ে বড় বেডরুম যেটি দম্পতির জন্য বেডরুম যেটি সেটি হচ্ছে মাস্টার বেডরুম। সেখানে চলে আসলাম আমরা। মাস্টার বেডরুমের শুরুতে যদি দেখায় তাহলে এখানে একটি ক্যাবিনেট থাকছে, স্পেস থাকছে, প্রভিশন আছে। আপনি যদি ক্যাবিনেট করে নেন বেডরুমের যে টুইনারি জিনিসপত্রগুলো আপনি এখানে খুব ইজিলি সেট করতে পারবেন। অনেকখানি জায়গা আপনার সেভ হয়ে যাবে, টুইনারি জিনিসপত্রগুলো এক জায়গায় সেট করে নিতে পারছেন। 130 বা 130 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুমটি পেয়ে যাচ্ছেন। একটা বাথ এবং একটা ব্যালকনিও থাকছে। আর এই পাশে যদি দেখায় তাহলে একটা 5 ফিট বা 6 ফিটের জানালা এখানেও পেয়ে যাচ্ছেন। এসি প্রভিশনটিও করা আছে। এখান থেকে আপনি ইস্পাহানি হিলসের রোডটি দেখতে পাচ্ছেন বা নাসিরাবাদ হাউজিংয়ের রোডটি দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি সড়ক থাকায় আপনার এই ভিউটি আপনার সবসময় আনইন্টারাপ্টেড থাকবে এবং সবসময় ন্যাচারাল এয়ার বা ন্যাচারাল লাইটিংয়ের যে সুবিধাটা সেটি সবসময় আপনি আনএক্সপ্লোরেটিক্যালি আপনি কম্প্রোমাইজ না করে দেখতে পাবেন। এখানে আপনার বেডটি সেট করে নিলে দিনের আলোতে আপনি সকালটা শুরু করতে পারবেন দিনের আলো দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুমটি থাকছে, সব ধরনের সুবিধা এখানেও আপনি যথারীতি পেয়ে যাচ্ছেন। কমোড স্পেস, বেসিন স্পেস এবং এখানেও শাওয়ারের জন্য যে গিজার সিস্টেম ফ্যাসিলিটি সেটি এখানেও পেয়ে যাবেন। এখানেও দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন সিস্টেমটি থাকছে। তো আপনার রুমটি সবসময় ফ্রেশ রাখার ক্ষেত্রে অনেকখানি হেল্পফুল হবে। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকখানি ব্রাইট আছে রুমটি। যদি আপনি সুন্দর করে ডেকোরেশন করে নেন তাহলে আরও সুন্দর দেখাবে এবং অনেকখানি ফ্রেশ দেখাবে ব্যাপারটা। আর ওয়াশরুমের উপরে দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ স্পেস থাকছে। এই স্পেসটি ইউজ করলে আপনি অনেকখানি স্পেস থাকছে স্টোরেজের জন্য। কম ব্যবহৃত জিনিসপত্রগুলো আপনি খুব ইজিলি এখানে সেট করে নিলে জায়গাটা অনেকখানি খোলামেলা থাকবে। এখানে একটি কর্নার থাকছে, চাইলে ড্রেসিং টেবিলটা দিতে পারেন। এছাড়া আপনার পছন্দের কোনো ফার্নিচার থাকলে দিতে পারেন। রিয়েল কেক খালি আছে, চাইলে টিভি অন করতে পারেন। সাধারণত আপনার উপরে কীভাবে ডেকোরেশনটা করতে পারেন। ব্যালকনিতে আমরা একটা ব্যালকনি থাকছে। এখান থেকে যখন আপনি ভিউটা আপনি সবসময় কিন্তু আনইন্টারাপ্টেড থাকছেন। প্লে জোন, ওয়াকিং স্পেসটা এখান থেকে দেখতে পাবেন। গ্রিনারি স্পেস থাকছে এখানে। খুশি টাউন সেন্টার এখান থেকে দেখতে পাচ্ছেন। দক্ষিণ খুশি রোড নং 1 এখান থেকে দেখা যাবে। স্কাই ভিউটা সবসময় সুন্দর পাবেন এখান থেকে। অনেকখানি স্কাই ভিউ থাকছে আপনার জন্য। সময় অসময়ে বা আপনার অবসর সময়ে বসে খুব সুন্দরভাবে আর এই ব্যালকনিতে সুন্দর সুন্দর ডেকোরেশন করে টেস্ট অনুযায়ী দারুণভাবে আপনার ব্যালকনিতে বসেই সময়টা এনজয় করতে পারবেন অবসর সময়। অনেকখানি ইম্পর্টেন্ট বর্তমান শহরের লাইফে। আর প্রত্যেকটা ব্যালকনির মধ্যে এখানে যথারীতি স্লাইডিং ডোর থাকছে আপনার ব্যালকনি এবং বেডরুমকে আলাদা করার জন্য। 130 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুমটি দেখলাম। সব ধরনের ফ্যাসিলিটিস থাকছে আপনার জন্য, সব ধরনের প্রভিশন থাকছে আপনার জন্য। এখানে ফুল হাইটের জানালা, এসি প্রভিশন, ছোট ছোট স্পেসগুলো ব্যবহার করে আপনার সর্বোচ্চ কমফোর্ট এবং কনভিনিয়েন্সের কথা বিবেচনা করে প্রতিটি ফ্ল্যাট এখানে ডিজাইন করা হয়েছে। এতক্ষণ আমরা দেখছিলাম নাসিরাবাদ হাউজিং অবস্থিত ক্রাউন ব্রিজ 80 টাওয়ার 2তে অবস্থিত টাইপ এফ 1620 স্কোয়ার ফিটের 3 বেড 3 বাথে একটি আকর্ষণীয় ফ্ল্যাট। ফ্ল্যাটের পাশাপাশি যে এক্সট্রা সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন, দুটো লিফট থাকছে, 24 ঘন্টা লিফটের সুবিধা পেয়ে যাচ্ছেন। জেনারেটর সুবিধা থাকছে, পার্কিং স্পেস থাকছে, নিরাপত্তা ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। হাঁটার জন্য অনেকখানি জগিং স্পেস পাচ্ছেন, খোলামেলা গ্রিনারি স্পেস থাকছে, বাচ্চাদের খেলার জন্য প্লে জোন পেয়ে যাচ্ছেন, কমিউনিটি রুম থাকছে। স্যার একটা যদি ইন্টারেস্টিং ফ্যাক্ট করি, রুফটপ থেকে দক্ষিণ খুরশির রুফটপ থেকে আপনারা পতেঙ্গা বৃষ্টি দেখতে পাচ্ছেন। দক্ষিণ খুরশিরে বসে রুফটপে আপনারা পতেঙ্গা বৃষ্টি এনজয় করতে পারছেন, যেটি খুব কম প্রপার্টি আপনাকে অফার করবে। এছাড়া একটা অফারের কথা যদি আমি বলি, এপিক প্রপার্টিতে ইয়ার এন্ডিং অফারটি চলছে। তো আপনি যদি এখনই এ ধরনের কোনো আকর্ষণীয় প্রপার্টি বুকিং করেন তাহলে এপিকের পক্ষ থেকে কিচেন ক্যাবিনেট যেটি সেটি অলরেডি ফ্রি পাবেন আপনি। তো দারুণ প্রপার্টি এবং সাথে ইয়ার এন্ডিংয়ের যে অফার আপনি পেয়ে যাচ্ছেন। বিস্তারিত সমস্ত তথ্য অফার সম্পর্কে এবং প্রপার্টি সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য আপনি পেতে পারেন এপিকের ফেসবুক পেজে। এর আগের লাইভে আমরা কাতারগঞ্জের রোড নং 4 অবস্থিত একটি খালি জিরো প্রপার্টি দেখিয়েছিলাম। আজকে আমরা দেখলাম দক্ষিণ খুরশি ক্রাউন ব্রিজ এপিক প্রপার্টি। চট্টগ্রামের এই ধরনের দারুণ দারুণ সব লোকেশনে এপিকের অনেকগুলো এক্সক্লুসিভ প্রজেক্ট অপেক্ষা করছে আপনার জন্য। তথ্য পেতে অবশ্যই
অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। আমাদের হটলাইন নাম্বারটি খোলা আছে 01939 আমাদের ওয়েবসাইটটি খোলা আছে www.epicpl.com। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাবো এদিকে নতুন কোনো আকর্ষণীয় প্রোপার্টি নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে বিদায় দিচ্ছি আমি রাকিব মোহাম্মদ শাহরিয়া। আসসালামু আলাইকুম।